চিকেনটা আমি ভালো করে ধুয়ে এর মধ্যে আমি লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আগের থেকে আমি কেশরটা এই যে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এর জলটাও আমি এমনি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, 1 চামচ টক দই, তো এটা দিয়ে এবার ভালো করে আমি এটা মাখিয়ে নেব। কেশর দিয়ে আমি এই দেখো কেশর দিয়ে আমি একেবারেই মেখে নিয়েছি। তো এইভাবে এখন আমি আধা ঘন্টার জন্য মেখে রেখে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে কিছু গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলা আর হচ্ছে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে তেলে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর আমি মশলা মাখিয়ে রেখেছিলাম মাংসটা, তো দিয়ে দিলাম। আর এবার তো কোনো হলুদ দিইনি, এটা কেশরের জন্য কিন্তু এরকম হলুদ লাগছে। আলুটাও দিয়ে দেবো, তো ভালো করে কষিয়ে নিই, পরে তোমাদেরকে দেখাচ্ছি। মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে আর এইদিকে আমার একটা টমেটো আমি বেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আর এবার দেখো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি অল্প চালমগজ আর 4-5টা মতন কাজু, এটা আমি তো এই যে বাটা হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে স্বাদ মতন চিনিটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম।